নমস্কার বন্ধুরা, আমি রথিন চলে এসেছি একটা ভূতের গল্প নিয়ে। তো আজকের গল্পটা হচ্ছে আমাদের নিজের গ্রামের একটা ঘটনা, আর এই ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গেই। তো ঘটনাটা হচ্ছে একটা তাল কুড়ানোর বিষয় নিয়ে। যারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো তারা কানে হেডফোনটা অবশ্যই লাগিয়ে চুপচাপ করে শুনতে থাকো। আশা করি গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজ থেকে 15 বছর আগের ঘটনা এটা। তখনকার দিনে আমাদের তাল কুড়ানোর খুব নেশা ছিল। আমরা গ্রামের অনেকে মিলে ভোররাতে তাল কুড়াতে যেতাম। আর তখন আমাদের গ্রাম সবদালপুরে প্রচুর তাল গাছ ছিল। এখন অবশ্য আর আগের মতো যদিও বা সেই তাল গাছগুলো নেই। তো যাই হোক, সেদিন আমি আর আমার 3 বন্ধু বা দাদা মোহনদা, সত্যদা এবং অনিমেষ সকলে মিলে তাল কুড়াতে রাত 3টের সময় উঠে প্রতিদিন সবাইকে ডেকে নিয়ে বেরিয়ে যেতাম। সেদিনকার মতো বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে প্রথম গেলাম মানিকদের তালতলায়। সেখান থেকে তাল কুড়িয়ে এলাম জোতেফেরুর তালতলায়। সেখানে মাত্র একটা তাল গাছ ছিল, আর তাতে প্রচুর তাল ধরতো এবং খুব মিষ্টি তাল হতো। যদিও বা বাড়িতে মা বাবা বা আশেপাশে অনেকের মুখে শুনেছি যে এখানে ভূতের ভয় আছে, তবুও সেটা পরোয়া না করে চলে গেলাম সেখানে। তার কারণ তাল কুড়ানোর যে একটা নেশা, সেই নেশার টানে সেই জায়গায় প্রচুর বড় বাঁশ গাছের ঝাড় ছিল এবং প্রচুর বড় বাঁশের বাগান ছিল। তার মাঝে একটা জরাজীর্ণ পুকুর এবং তারই পাড়ে সেই একটা তাল গাছ, এবং সেই বাগানের পাশ দিয়ে ছিল গ্রামের ঢোকার জন্য মেন রাস্তা, এবং রাত হলেই সেখান দিয়ে মানুষজন চলাচল বন্ধ হয়ে যেত। আর আমরা সেখানেই গিয়েছিলাম তাল কুড়াতে। সেখানে 2-4টে তাল পেয়েছি এবং যেটা নিয়ে আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, আর বাকিরা আরও আছে কিনা সেটা খুঁজছে। তারই মাঝে একটা চোখে পড়ল সেই ঘটনা। দেখলাম আচানক তাল গাছের গোড়ায় একটা ছোট্ট লাইট জ্বলে উঠল। তো প্রথম পর্যায়ে আমরা অতটা ধ্যান দিইনি, মনে করলাম যে ওটা হয়তো জোনাকি পোকার আলো। কিন্তু দেখতে দেখতে আলোটা আগের থেকে একটু বড় আকার ধারণ করলো এবং সেটা তাল গাছ বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো। তখনও কিন্তু আমরা ভয় পাইনি, কিন্তু যখন দেখলাম যে সেটা একবার উপরে উঠছে এবং নামছে 2-3 বার এমন হলো, তখনই আমরা সেখান থেকে ভয়ে দৌড়ালাম এবং দৌড়াতে গিয়ে নিচের পড়া একটা বাঁশ গাছে পায়ে হোঁচট খেয়ে পড়ে যাই এবং উঠে দৌড়ে পালাই। তারপর দিন থেকে সকালে প্রচুর জ্বর, এবং তখনও আমরা বাড়ির কাউকে কিছু বলিনি বকাঝকার ভয়ে। তবে 2 দিন পেরিয়ে গেলে বিষয়টা বাড়িতে বলি এবং বাড়ির লোকে বিষয়টা শুনে আমাদেরকে তখন ঝাড়ফুঁক করালো এবং তারপর থেকে আমাদের ধীরে ধীরে জ্বরটা কমে গেল এবং তারপর থেকে আমাদের তাল কুড়ানো বন্ধ হয়ে গেল একেবারের মতো। আর এখন সেই জায়গায় প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে, বাঁশবাগান, পুকুর কিছুই বর্তমানে নেই। আর সেই জায়গায় এখন ভূতের ভয় বলতে কিছুই নেই। তো গল্পটা বন্ধু তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এরকম টাইপের আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থেকো, আর বেল আইকনটা দাবিয়ে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে খুব জলদি তোমরা এর নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমাদের সঙ্গেও যদি এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের শোনানোর জন্য আমাদের 9134953130 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো।
নমস্কার।